আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। তো তার এই ভাষণ নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। আওয়ামী লীগের যারা ভক্ত তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন এরকম একটা সুন্দর ভাষণ দেওয়ার জন্য। আর যারা আওয়ামী লীগের বিরোধী বা এই মুহূর্তে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধী, তারা প্রত্যেকে আওয়ামী লীগ শেখ হাসিনার এই ভাষণের মধ্যে একটা সস্তা বা খামখেয়ালিপনা দেখতে পেয়েছেন। সবচেয়ে প্রথম ব্যাপার হচ্ছে যে উনি একটা কালো শাড়ি পরে উনি এই ভাষণ দিয়েছেন। কালো শাড়ি পরে আসলে উনি ভাষণটা দিয়েছেন, এটা আসলে কি উনি কি কোনো সিম্বল দেখিয়েছেন? অর্থাৎ সারা বাংলাদেশকে উনি শোকের সাগরে ভাসিয়ে দেবেন, নাকি ছাত্রলীগ বিভিন্ন জায়গা থেকে প্রতিরোধের শিকার হয়ে যখন পলাতক হয়ে গেছে বা আওয়ামী লীগের অবস্থার লেজে গুবরে এইটা, এই শোকে উনি কালো কাপড় পরেছিলেন আমরা জানি না। যাই হোক, উনি যেই উদ্দেশ্যেই উনি পরে থাকুক না কেন, তবে এটা খুব সত্য যে তার এই কালো কাপড়ের পরিবর্তে, অর্থাৎ কালো কাপড়ের যে উনি ভাষণটা দিয়েছেন কালো কাপড় পরে, সেই ভাষণের বিপরীতে আমাদের ছাত্র সমাজ কমপ্লিট শাটডাউন ডাক দিয়েছে। আজকে সকাল থেকে এই পর্যন্ত সারা ঢাকা শহর অচল, বিভিন্ন জায়গায় ছাত্রলীগ এবং বাংলাদেশের যারা ছাত্র জনতা তাদের সাথে সংঘর্ষ হচ্ছে। পুলিশ ছাত্রলীগকে সহযোগিতা করে যাচ্ছে। এখন আমার জন্ম স্বাধীনতার পরে আমি বা আলবদরের কর্মকাণ্ড দেখিনি, তবে আলবদরের কর্মকাণ্ড আমরা যেটা জেনেছি, আলবদর আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাথে অর্থাৎ আওয়ামী সরকারের ব্যাকআপে তারা বিভিন্ন অপকর্ম করে বেড়াতো। ছাত্রলীগ বর্তমান সময়ের আলবদর, অবশ্য ছাত্রলীগের কথা কি বলবো, ছাত্রলীগ বা আওয়ামী লীগ তারা সবসময় সন্ত্রাসের মদতপুষ্ট একটা দল, তারা সবসময় সন্ত্রাসের মদত দিয়ে গেছে। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, বর্তমান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রামের বিখ্যাত নেতা মহিউদ্দিন চৌধুরীর ছেলে। আপনারা হয়তো ভুলে গেছেন, মহিউদ্দিন চৌধুরীর বাসায় বোমা বানাতে গিয়ে তার স্ত্রী নিহত হয়েছিলেন। অর্থাৎ তার বাসায় তার সন্ত্রাসী লোকজন বোমা বানাচ্ছিল, এই সময় বোমা বিস্ফোরণ ঘটে এবং সেই বোমা বিস্ফোরণে মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী নিহত হয়েছিল। এবং তিনি সম্ভবত এই বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী নওফেল চৌধুরীর মা। তো এই হচ্ছে যে আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগ, ছাত্রলীগ এটা হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন। এই সংগঠন আজকে বাংলাদেশে যে অরাজকতা তৈরি করেছে, এই কোটা নিয়ে যে অরাজকতা তৈরি করেছে, বাংলাদেশের মানুষ এটা কখনোই মেনে নেবে না। অভিভাবকরা আমরা এখনও ঘরে বসে আছি, বা যারা ঘরে বসে আছি তারা শাটডাউনকে সমর্থন করছি, কিন্তু আমাদের সন্তানরা রাস্তায়, তাদের নিরাপত্তার জন্য এখন আমাদের রাস্তায় নামার হয়তো সময় হয়ে গেছে। আমরা কখন নামবো আমরা জানি না, কিন্তু যত দেরি হবে ততই এই স্বৈরাচার শেখ হাসিনা সেই জল্লাদের চেহারা নিয়ে আমাদের সামনে হাজির হবে। আমরা এই আন্দোলনের শেষ দেখতে চাই। যেই কোটা আন্দোলন ইচ্ছে করলে 1 মিনিটে এটা শেষ করা যেত, সেটাকেই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে তাদের নৃশংসতা দেখাচ্ছে। তারা যা বলবে যা করবে তাই মেনে নিতে হবে, এই নৃশংসতা দেখাচ্ছে। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, তার অঙ্গসংগঠন ছাত্রলীগ, পুলিশ, বিজেপি, র্যাবের সাহায্য নিয়ে ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়েছে। সেই ছাত্র জনতা এটার প্রতিরোধ করছে, প্রতিরোধ করে মার খেয়ে ছাত্রলীগ পালিয়ে যাচ্ছে, কিন্তু আবার তারা ফিরে আসছে। সরকারি বাহিনীর মদদে তারা বাংলাদেশটাকে অরাজকতা তৈরি করেছে। সারা দেশের মানুষ শাটডাউন সফল করছে। এই শাটডাউন অবশ্যই সরকার যদি এই মুহূর্তে কোটা আন্দোলনকারীদেরকে দমাতে হয় বা কোটা আন্দোলনকে ঠান্ডা করতে হয়, এই কোটার দাবি মেনে নিতে হবে। 30% মুক্তিযোদ্ধার নাতিপতি কোটা সহ সকল কোটা বাংলাদেশ থেকে বিলুপ করতে হবে, আর না হয়তো বা আওয়ামী লীগই বিলুপ হয়ে যাবে। আমরা অপেক্ষায় রইলাম আন্দোলন কোন দিকে যায়। ধন্যবাদ।